আহসানাত ফরদাহা, নিজের হিফাজত করো এবং স্বামীর মালের হিফাজত করো। আপনারা দেখে দিকে স্বামীর মাল তিনটি, আপনার কোনো কটা? এটা কথা বলে না, তিনটি। এক, স্বামীর টাকা পয়সা স্বামীর মাল। আমার বাড়িতে টাকা পয়সা সোনা গহনা দলিল যা ওগুলো আমার। এখন আমি বাড়িতে নেই, ওটা দেখাশোনা করতে হবে। কে করবে? বাড়ির স্ত্রী করবে। দ্বিতীয় কথা, স্বামীর সন্তান স্বামীর মাল। আমার ছেলেটা আমার সম্পদ না ভাই। এখন আমি জালসাতে চলে এসেছি আপনার মালদাতে, এখন আমার বাড়িতে ছেলেটা আছে, ছেলেটি স্কুল পাঠাতে হবে, গোসল করাতে হবে, খেয়াল খবর রাখতে হবে, এগুলো দায়িত্ব কার? বাড়ির স্ত্রী। ঠিক বলো না? তিন নম্বর, এদিকে এটা খুব গুরুত্বপূর্ণ, এদিকে বাবা আমরা আপনারাও দেখেন, এই যে স্ত্রীর শরীরটা, বিবির যে দেহ, স্ত্রীর বডিটা, এটা আমি মোহর দিয়ে রেজিস্ট্রি করেছি। কথা বলতে এই জায়গাটা আপনার ছিল, আমি টাকা দিয়েছি, আপনি আমাকে দলিল দিয়েছেন, এখন আমার নামে এই জায়গা রেজিস্ট্রি করা আছে, রেকর্ড করা আছে, জায়গা আমার। জায়গাটা স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছি, তাহলে রেকর্ড করেছি, রেজিস্ট্রি করেছি, স্ত্রীর দেহটা স্বামীর সম্পদ। আপনারা বলুন কার সম্পদ? কোন মেয়ে তার নিজের শরীরটাকে তার স্বামী ছাড়া অন্য কোন গায়ের মাহরাম পুরুষের সামনে নিজের বডিকে দেখাতে পাবে না। কিন্তু এখনকার মেয়েরা ওই রাস্তার হকার ফিরিওয়ালা, ওদের কাছে মাল কিনতে যায়। আপনাদের যায় না? তারা কথা বলে না, এদিকে মেয়েরা খুব ভালো লাগে, যায় না? আরে আমার নিজের কথা বলছি, দেখেন আমি আমার নিজের কথা বলছি। আমাদের একদম বাজারের কাছে বাড়ি, আমাদের বাড়ি একদম বাজারের কাছে। আপনারা আমাদের দেখেন, আসরের নামাজের পর 3-4টা মুরগি শেখ বাজারে মসজিদ আছে আমাদের, আহলে মসজিদ নামাজ পড়ে একটু আমাদের প্রতিদিনের বাজার, ডেইলি সন্ধ্যার বাজার এবং অনেক বড় বাজার। এবার বাজারে 2-3টা মুরগি শেখ এক জায়গাতে আছে, এটার নাম জোয়ান লড়কা, যুবক ছেলে, 6-7 মাস হয়েছে বিয়ে করা, ওর বউটাকে মোটরসাইকেলে করে বাজার নিয়েছে, বাজার করার পর আপনাদের দিকে মেয়েরা ঈদের মার্কেট করতে বাজারে যায়, শামসি যায়, তো নিয়ে এসে ও খাবার বউটাকে নিয়ে এসেছে, নিয়ে এসেছে সেটা বাদ দিলাম, ওর বউর গায়ে যে শরীরে যে কাপড়টা দেওয়া আছে শাড়ি, আল্লাহর কসম ওটা শাড়ি নয়, ওটার নাম মশার। কি বললাম? পাতলা সিলসিলা শাড়ি। গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে। আচ্ছা বাজারের লোক তো দেখছে দেখছে, আমরা মূল বিষয় হলে কি হবে? আল্লাহ তো আমাদের বলে দিয়েছে না জি ভাই, আমাদের তো থামবে, আমরা খানিক তাকিয়ে দেখি, ছেলেটা দেখে যায় আমাদেরই পরিচিত ছেলে, ছেলেটা আবার বউকে নামিয়ে কি বলছে? এই খা, তোর বউটার দিয়ে গোটা বাজারের লোক দেখছে, তুই একটা চাদর কিনে তোর বউর গায়ে দে। গোটা বাজারের লোক তোর বউটার দিকে দেখছে, ও মাথা মোটা খাওয়া ছেলে বলছে, মুনিশে আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। কত খাবার দেখে। আচ্ছা ওই হক আদায় করার খরিদ্দার কিছু আপনাদের দেশে নাই ভাই? নাই? দেখাবো দেখাবো, 1 মিনিট দেখিয়ে দিচ্ছি। শুনুন, বিয়ে করে বউ নিয়ে এসেছে ছেলের বাড়ি, রাতে মাসুল হয়েছে, তারপরে দিন ছেলের বাড়িতে ওলিমা। সুন্নাত ওলিমা কি? সুন্নাত। এবার যেদিন ওলিমা করা, এদিকে না এদিকে, মাংস ভাত খিলাবে বেটা ছেলে নিজের বাড়িতে, গোটা এলাকার লোককে নিমন্ত্রণ করেছে, আর ওর বউটাকে সুন্দর শাড়ি পরে এরকম চেয়ারে বসে রেখেছে। সব গজুয়া গেলা, মুছ মোটা, হুস মোটা, এই গজুয়া গেলা ভাত খাবে, আর দাঁত খাওয়াতে খাওয়াতে ওই বউটাকে যে নতুন প্রাইজ দিচ্ছে, উপহার দিচ্ছে, গিফট দিচ্ছে, আপনাদের দিকে দেয় না? দেয় না? ওই বউটাকে নতুন চেয়ারে বসে রেখেছে, মানে ও বলতে যে বউটা আমার, আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। খরিদ্দারি দেশে আল্লাহ মাফ করো। নারী তুমি তোমার শরীরের হেফাজত করো, মা তুমি তোমার শরীরের হেফাজত করো। এই নারীদের 3টে গুণ হলো জান্নাতে যাওয়া, আর 4র্থ নম্বর হলো আল্লাহর
স্বামীর ইতাআত করো, স্বামীর কথা মতো তুমি দুনিয়া করো, স্বামীর কথা মতো তুমি দুনিয়া করো। আল্লাহ নবী বলেন, যেই নারী পাঁচগানা নামাজ পড়বে, রমজানের রোজা কখনোই ছাড়িবে, নিজে যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা ভর্তি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া বল, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো কষা যত যার, বিদেশেতে থাকা ভালো বড় নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে, দুই প্রকারে যদি ঠিক না হয়, আদরের মানো তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, নিয়ামতের পথে আল্লাহ হিসাব কষিবে। অতএব চতুর্থ নম্বর, জান্নাতি নারী কারা? কবি বলেন যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া চলে, স্বামীর কথা অনুযায়ী দুনিয়াতে চলে, এই মেয়েটার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো চিন্তা হবে না। কিন্তু এটা সত্য করে মনে করা, ভয়ে করবে না, মিথ্যা বলবে না। এখনকার মেয়েরা তার স্বামীর কথা মতো চলে, জোরে বলে চলে। কিছু লোক মাথা হিলাইছে যে ম্যাডাম পাশে বসে আছে, সত্য কথা বলে। এখনকার মেয়েরা স্বামীর কথা শুনছে গো, খুব মুশকিল। স্বামী যা বলবে তার উল্টাটা, যেটা করবে তার উল্টাটা করবে। এখনকার অধিক নারী তার স্বামীর কথা মতো চলে না। এরা কথা মত কেন বলি? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন তো? লোকটা ভিডিও জালসা শুনেছেন তো? ডায়েরি না শুনে মোবাইলে দেখেছেন? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি যাকে বলে, সুবহানাল্লাহ, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। শক্ত দিলের মানুষ যিনি, তিনি যদি সাঈদী সাহেবের বক্তব্য দেখতে হবে না, অডিও শুনে তবু তার অন্তরটা গলে নুনের মতো নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো তিনি একদিন বক্তব্য রাখছেন মেয়েদের ব্যাপার, আমি মোবাইলে সরাসরি কোনদিন দেখিনি, তো তিনি মেয়েদের বক্তব্য রাখতে রাখতে ঘটনা